সকালে উঠে সোনার মোড়ে সবাই কেমন আছেন জানাবেন। সোনার সামনে মাছের সেট, আর আমি এদিক দিয়ে চলে যাচ্ছি সুরেশ্বরী কালী মন্দিরের দিকে। তো আমরা এই যাইতেছি ঈশ্বরীপুর যে কালী মন্দির, ভারতের যে ভারত থেকে যেখানে আসছিল নরেন্দ্র মোদী যে মন্দিরে পূজা দিতে, আমি সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো সবাই সাথে থাকবেন, অবশ্যই মন্দিরটি দেখাই দেবো। এটি হচ্ছে সকালের দৃশ্য। আমি খুব সকালে বের হয়েছি এবং এই যে বিটির মাঝখানে দেখছেন, এখানে দুইটা হেলিকপ্টার নামছিল নরেন্দ্র মোদী এখানে আসার জন্য। দুইটা হেলিকপ্টার এখানে নামছিল, আরেকটা নাম ছিল হচ্ছে হাই স্কুল মাঠে। আমি দেখাবো সে হাই স্কুল মাঠও আপনাদেরকে, শুধু আপনারা সাথে থাকবেন, তাহলে অবশ্যই দেখানো যাবে। এবং আমি আরও বলে রাখি, যারা এই জায়গায় বসবাস করে নরেন্দ্র মোদী আসার এক সপ্তাহ আগ পর্যন্ত, মানে এক সপ্তাহ আগ থেকেই তাদেরকে সবার বাড়ি ছাড়া হয়ে থাকতে হয়েছিল, কারণ কেউ বাড়ি থাকতে পারেনি। এটা প্রশাসনিক এলাকা হয়ে গেছিল। ভারতের প্রশাসন এবং বাংলাদেশের প্রশাসন, মানে প্রশাসনিক সামরিক বাহিনী এইখানটা পর্যবেক্ষণ করছিল। এই জন্য ওই এক সপ্তাহ যাবত তো বাসায় থাকতে পারেনি, সবাই বাড়ি ছেড়ে দিতে হয়েছিল। এটাই হচ্ছে। আর আমি এসে গেছি মানে সেই হাই স্কুল মাঠে, এটা মুসির মাঠ বলে থাকে, সেই মুসির মাঠে। তো এই যে দেখেন সামনে স্কুল, সাইনবোর্ড আছে সামনে স্কুল, এবং এটা হচ্ছে স্কুল মাঠ। তো এই মাঠেও হেলিকপ্টার নামছিল, এবং কোথায় নরেন্দ্র মোদী নামছিল এটা জানা যায়নি অবশ্য। এবং একটা গেছে সাইডে দিয়ে চণ্ডীপুর গিয়েছে, এখানে তিনটে রাস্তার মোড় আছে এবং মোড়ের মাঝখানে একটা গাছ আছে, সুন্দর দৃশ্য। আমরা যাইতেছি এবার। এই রোড হচ্ছে ডাইনি রোড, হচ্ছে কালীবাড়ি রোড। এবং আরও একটা জিনিস বলে রাখি, এই রোডের এই মাথা থেকে শুরু করে মানে সাজানো হয়েছিল বিভিন্ন ফুলসজ্জা দিয়ে, বিভিন্ন কুলা বা বাঁশের তৈরি অনেক জিনিস দিয়ে এখান থেকে সাজানো হয়েছিল কালী মন্দির পর্যন্ত। তো সবাই সাথে থাকবেন, আমি কালী মন্দির অবশ্যই দেখাই দেব। রোডটি কিন্তু আসলেই খুব ব্যস্ত রোড। রোডে সবাই কর্মজীবনের জন্য সবাই ব্যস্ত থাকে। রোডটি এত ভালো ছিল না সে সময়, তারপর নরেন্দ্র মোদী আসার জন্য রোডটি সংরক্ষণ করে ফেলে এবং খুব দ্রুতই রাস্তাটি ভালো করে নেয়। সেখান থেকে রাস্তাটি এখনও ভালো আছে। তো আরও একটা জানার বিষয়, মাঝে শুনছিলাম মন্দির থেকে নরেন্দ্র মোদী নাকি স্বর্ণের একটা মুকুট দিয়ে গেছিলো, সেটাও নাকি চুরি হয়ে গেছিলো। আসলে এটা অরিজিনালটা চুরি হয়ে গেছিলো নাকি ডুপ্লিকেটটা এটা জানা যায়নি। তারপরও আমরা সে পর্যায়ে পৌঁছাইয়ে তারপর আপনাদেরকে সঠিক তথ্য দিব। তো আমরা সামনের দিকে অগ্রসর হই। আপনাদেরকে আরও একটা জানিয়ে রাখি, কালী মন্দিরের পাশাপাশি অবস্থিত ঈশ্বরীপুর শাহী মসজিদ। এই শাহী মসজিদের রোডটি, এখান থেকে তিনটা রোড, এই ডাইনে যে রোডটা গিয়েছে এটা হচ্ছে ঈশ্বরীপুর শাহী মসজিদের রোড। তো আমরা এটাও একদিন আপনাদের পর্যবেক্ষণ করে দেখাবো। এবং এটা হচ্ছে ফুল গাছ, ঈশ্বরীপুরের ঐতিহ্যবাহী আটখোলার মাঝে এই হচ্ছে ফুল গাছ। তো আমরা পৌঁছে গেছি, ঈশ্বরীপুর কালী মন্দিরে। এই যে আমরা পৌঁছে গেছি ঈশ্বরীপুর কালী মন্দিরে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। এটি হচ্ছে ঈশ্বরীপুর কালী মন্দির, গেটে তালা মারা আছে অবশ্যই। তো এখন ভিতরে ঢোকা যাচ্ছে না, আজ শনিবার, একটু পরেই খুলবে, সারা জায়গায় তালা মারা। তো কালী মন্দিরটা দেখাই গেলাম, পরবর্তীতে আরও বিস্তারিত দেখাবো।